नमस्कार बंधुरा आमी लक्ष्मी रान्नाघरे सबाइके स्वागत। आजकेर आमी चिकेन रेजाला बानाबो। तोमरा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। तो चलो बंधुरा शुरू करा जाक। बंधुरा आमी 500 ग्राम मुरगिर मांस निয়েছি। आमी एबारे मशला दिए माखिए नेब। बंधुरा एकटा लेग पिस आछे, आमी एटाके केटे नेब जाते मशलाटा भितरे भालोभाবে ढुके যায়। এইভাবে আমি কেটে নেব। এগুলো বন্ধুরা কাটতে লাগবে না, ছোট ছোট পিস আছে। বন্ধুরা আমি বাটা মশলা দেখাচ্ছি। দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর 25 গ্রাম আদা নিয়েছি। আমি ভালো করে পেস্ট করেছি, একদম কোনো যেন দানা দানা না থাকে। আমি এবারে মাংসের মধ্যে দিয়ে দেব। আর এখানে বন্ধুরা আমি সাবমরিচ গুঁড়ো করে নিয়েছি, অবশ্যই এটা লাগবে। আর যদি না থাকে তাহলে কালো মরিচের গুঁড়ো দিতে পারো, অবশ্যই লাগবে বন্ধুরা। এটা আমি 3 চামচ টক দই দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা মাখানো হয়ে গেছে। আমি 3 ঘন্টা আমি রেস্টে রাখবো। তোমরা ওভারনাইটও রাখতে পারো, নর্মাল ফ্রিজে তোমরা সারা রাত রেখে দিতে পারো। বন্ধুরা আমি গ্যাসটা অন করছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে। আমি 2 চামচ রিফাইন তেল দেব আর 1 চামচ ঘি। এবারে এটা একটু ভালো করে গরম করে নেব। রেজালায় বন্ধুরা ঘি দিতেই হবে, আমার স্বাদটা ভালো আসবে না। ঘিটা গরম হয়ে গেছে। আমি 2টো তেজপাতা দেব, একটা জয়িত্রী ফুল, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, একটা বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ আর 10টা মতো গোলমরিচ দিয়ে আমি লো আঁচে এগুলো একটু ভাজা করে নেব। বন্ধুরা 3 ঘন্টা হয়ে গেছে। আমি এবারে মাংসগুলো এই মশলার মধ্যে দেব। এবারে আমি একটু ভাজা করে নেব বন্ধুরা। এই ধরনের করা হলে বন্ধুরা ভালো হয়। আমি একটু হাই করে দেব আঁচটা, দিয়ে একটু উল্টে পাল্টে একটু ভাজা করে নেব। আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি আবার একটু নেড়ে দেব। মাংস মাখানোর জলটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা রেজালায় কোনো জল লাগে না বন্ধুরা, মশলার জলটা ছিল আমি দিয়ে দিলাম। আমি চিনি দেব বন্ধুরা। এবার আমি 1 চামচ আবার সাবমরিচ দিচ্ছি, সাবমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে আমি কষে নিচ্ছি। তারপর বন্ধুরা আমি 10টা কাজু বাদাম আর পোস্ত 2 চামচ বেটে নিয়েছি, আমি এবারে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা চিকেন রেজালাতে মাখানা ওইটা দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু আমি পাইনি বলে দিইনি। তোমরা যদি পাও অবশ্যই দেবে, দিলে খুব আরও ভালো খেতে লাগে। আমি আর অল্প সামান্য লবণ দেব। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ
পর বন্ধুরা আমি খুলে দেখব হয়ে গেছে কি। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। আমি এবার গরম মশলা দেব, দিয়ে নেড়ে দেব। আর সব শেষে 1 চামচ কেওড়া জল দেব আর 1 চামচ গোলাপ জল দেব। বন্ধুরা আমি অফ করে দেব, হয়ে গেছে। আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে প্লেটে সাজিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম অসাধারণ হয়েছে। এবারে আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। বন্ধুরা আমি এবারে একটু খেয়ে দেখব কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো হয়েছে। দেখো কত সুন্দর মাংস গলে গেছে, অসাধারণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা ফাইনালি আমাদের চিকেন রেজালা কমপ্লিট। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার নতুন বন্ধু যারা হবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।